আসলে এখন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আছি। এখানে শুধু আমাদের বিভাগ আন্দোলন না, আমাদের দুইটা আন্দোলন। একটা হচ্ছে আমাদের নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করা, আর একটা হচ্ছে আমাদের নোয়াখালীকে বিভাগ বাস্তবায়ন। দুটাই কিন্তু আমাদের প্রাণের দাবি। এটা আমরা আমাদের 1 কোটি নোয়াখালীদের প্রাণের দাবি, নোয়াখালী বিভাগ এবং নোয়াখালী সিটি কর্পোরেশন। এখন আমরা যদি নোয়াখালীতে বিভাগ বাস্তবায়ন করি, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের নোয়াখালীতে সরকারি অবকাঠামোগত উন্নয়ন হবে। এখন যদি সরকারি অবকাঠামোগত যদি নোয়াখালীতে উন্নয়ন হয়, আমাদের ঢাকার থেকে সবচেয়ে নিকটবর্তী সমুদ্র উপকূলীয় জেলা হচ্ছে আমাদের নোয়াখালী। এখন নোয়াখালীতে বিভাগ বাস্তবায়ন হলে আমাদের সমুদ্র হচ্ছে ব্লু ইকোনমি, এটা বাস্তবায়ন করতে পারবো। তাহলে ব্লু ইকোনমি মানে হচ্ছে $1 ট্রিলিয়ন বাণিজ্য। আমাদের এখানে সমুদ্র আছে, এখানে সমুদ্র বন্দর করতে পারি। এই সমুদ্র বন্দর দিয়ে আমরা সারা ওয়ার্ল্ড অ্যাক্সেস করতে পারি। কিন্তু কুমিল্লাকে যদি বিভাগ দেওয়া হয়, তাহলে আমরা কি পাবো? কিছু পাবো না। কারণ কুমিল্লার সাথে সম্পর্ক আছে ভারতের সাথে শুধু অ্যাক্সেস করতে পারে, শুধু একটা রাষ্ট্রের সাথে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু নোয়াখালীকে যদি বিভাগ দেওয়া হয়, তাহলে আমরা নোয়াখালী সমুদ্র হয়ে সারা ওয়ার্ল্ড অ্যাক্সেস করতে পারবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিসেন্টলি অনেকগুলো দ্বীপ সৃষ্টি হচ্ছে। বলা হয় যে এই দ্বীপগুলো এক একটা বাংলাদেশের বড় বড় উপজেলার সমান। এখন এই সরকার যদি এই দ্বীপগুলোকে নিয়ে কাজ করে, তাহলে আমাদের এখানে ব্লু ইকোনমি বাস্তবায়ন করা যাবে। এখানে সাবমেরিন স্টেশন করা যাবে সেনাবাহিনীদের জন্য। এখানে আমাদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রশিক্ষণ কেন্দ্র, সেনা প্রশিক্ষণ কেন্দ্র আমাদের নোয়াখালী স্বর্ণদ্বীপ। আমাদের এখানে নোয়াখালী জেলা হচ্ছে সম্ভাবনা জেলা। আমাদের যে নিজব দ্বীপ আছে, এটাকে বলা হয় সেকেন্ড ম্যানগ্রোভ ফরেস্ট, মানে দ্বিতীয় ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে আমাদের চিত্রা হরিণ আছে, এখানে আমাদের নদী আছে, সমুদ্র আছে, আমাদের এখানে বনাঞ্চল আছে। এখন বিভাগ করার উদ্দেশ্য কি, আগে আপনাদের এটা জানতে হবে। বিভাগ করার মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এখন যদি কুমিল্লাকে বিভাগ দেওয়া হয়, তাহলে এটাকে বিকেন্দ্রীকরণ বলা হয় না, এটাকে বলা হয় ক্ষমতার কেন্দ্রীকরণ। কারণ কি, কুমিল্লার দাউদকান্দি থেকে এই রাজধানী পর্যন্ত দূরত্ব মাত্র 30 কিলোমিটার। তাহলে দুইটা পাশাপাশি জেলা কিভাবে বিভাগ হয়? সরকারি নীতিমালা অনুযায়ী এটা বিভাগ হয় না। কিন্তু কুমিল্লার মানুষ জোর করে হয়তো বিভাগ নিতে পারবো, কিন্তু নীতিমালা অনুযায়ী তারা বিভাগ পায় না।